মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক জমিনের উপরে আমাদেরকে পরীক্ষা নেবে। এই পরীক্ষাতে যদি আমরা আল্লাহর ভালোবাসায় সবরের সঙ্গে ধৈর্যের সঙ্গে কামিয়াবি হতে পারি, তবে আখিরাত আল্লাহ আমাদের জন্য নাজাত দেবে। এই যুবকেরা এই জিলহজ মাসে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে পরীক্ষা নিয়েছিলেন। তাই এই মাসে অনেক গুরুত্ব রয়েছে, এই মাসের অনেক সম্মান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবার শহরেতে জন্মগ্রহণ করেছিলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় পৃথিবীর জমিনে একজন শাসক ছিল যার নাম হলো নমরুদ। সে বড় অত্যাচারী জালিম শাসক ছিল। সে মানুষকে নিজের দাস দাসী বানাতো, সে মানুষকে নিজের উপাসনা করাতো, সে মানুষকে মূর্তির পূজা জোর করে করাতো। এইভাবে জুলুম অত্যাচার করতে লেগেছে। আল্লাহ পাক তার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জমিনে পাঠালে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলে। এই বড় হবার পরে তিনি এমন করে তাদেরকে বোঝাতে লাগলে, এ আমার এলাকার মানুষেরা নিজেদের হাতে তৈরি করে নিজেরা নিজেদের নকল খোদার উপাসনা করো কেন? এগুলো তো তোমরাই বানিয়েছো, এগুলো কখনো রব হতে পারে না। রব তো তিনি যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, যিনি দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, যিনি তোমাকে নিঃশ্বাস এখনো টানতে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড বার করার ক্ষমতা দিয়েছে, যিনি তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করেছে, তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহু আকবার। তিনি সব থেকে বড়, তিনি আল্লাহু আকবার, তিনি হলেন আল্লাহ। এই খবর অনেক বড় কথা ভাই, আমি মূল জায়গাটা বুঝাতে চাইছি। পুরো যদি শুরু থেকে ধরে ধরে বলতে যায় তাহলে কয়েক বছর কেটে যাবে হুজুরের জীবনী বলতে গেলে। ইব্রাহিম আলাইহিস সালামের এই খবর নমরুদের কাছে চলে গেছে। নমরুদের কাছে মেসেজ গেছে যে ইব্রাহিম আমাদের বিরোধী করে, আমরা যে খোদার উপাসনা করি সেই খোদাদের বিরোধী করে। ইব্রাহিম নবীকে ডাকা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে। ইব্রাহিম নবী সাফ সাফ বলে দিয়েছে যে হ্যাঁ, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। আমি সেই রবকে আল্লাহ বলে মানি যিনি সূর্য পূব থেকে তোলে পশ্চিমে ডুবায়, যিনি মরা মানুষকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বলছে এটা তো আমিও করি, আমিও তো মানুষকে মারি, আর আমিও যে মরা মানুষকে জিন্দা করি। কত বড় আহমক ছিল, কত বড় মূর্খ ছিল দেখুন। সবচেয়ে বড় কথা, আহমক মূর্খ থেকেও বড় ব্যাপার হলো আল্লাহ যাকে হিদায়াত দেয় না সে কখনো হিদায়াত হতে পারে না। শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাদেরকে হিদায়াত দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ সঙ্গে সঙ্গে জেলখানা থেকে দুজন কয়েদিকে নিয়ে আসলো। তাদের মধ্যে থেকে একজনের কালকে ফাঁসি হবার কথা ছিল, আর একজনকে আজাদ জামিন হয়ে যাবার ব্যাপার ছিল। নমরুদ এমন করে যার কালকে ফাঁসি হবার কথা ছিল তাকে আজাদ করে দিল। দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে লেগেছে, দেখো আমি একে মরার কথা ছিল, কাল ফাঁসি হবার কথা ছিল, একে আমি আজাদ করে দিলাম। আর এর কালকে ছেড়ে হাই পাবার জামিন হবার কথা ছিল, তাকে নমরুদ হত্যা করে দিল। দেখো এর কালকে আজাদ হয়ে যাবার কথা, একে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে তো পারতেন, আরে বোকা এরকমটা নয়, কেউ যদি মৃত্যুবরণ করে ওই যে তুমি যাকে শাস্তি দিয়ে মৃত্যু দিলে ওকে জিন্দা করে দেখো। ইব্রাহিম নবী তর্কে গেল না, কেননা জানে যারা মূর্খ হয়, যারা জালিম হয়, তর্ক করলে তাদের সঙ্গে চলে না। তাই ইব্রাহিম নবী দ্বিতীয় কথা বলল, আল্লাহ
আল্লাহ তো তিনি যিনি পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে অস্ত্র দেয়। তুমি যদি খোদা হও একবার পশ্চিম থেকে তুলে দেখাও, কেননা আমার আল্লাহ তিনি পশ্চিম থেকেও উঠাতে পারে। এই যুবকেরা, তরুণেরা, এই জিলহজ মাস হচ্ছে, তাই এই বিষয়ে একটু আলোচনা করছি। তারপরও বিছখানে আমার রাসূলুল্লাহর গুণগত কথা বলবো, কেননা নবীর কথা না আলোচনা করে যেন মাহফিল ঠিক সাজে না। ভুল বললাম নাকি? কোরআনের পাতাগুলো যদি খুলে খুলে দেখে, আল্লাহ পাক কোরআনে যেখানেই বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওখানে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর আলোচনা করেছে। এখানে আল্লাহ বুঝিয়ে দিয়েছে ঈমানদারের সামনে আমার বন্ধুর আলোচনা করাটা হবে আমি আমার কোরআনের স্টাইল। বুঝাতে পারছি তো নাকি? ঈমানদারের সামনে নবীর আলোচনা বেশি বেশি করতে হয়, এটা কোরআনের স্টাইল। আর সমস্ত ধর্মের মানুষ যেখানে থাকে সেখানে আল্লাহর তাওহীদ নিয়ে, আল্লাহর জাত নিয়ে, পাক জাত নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে সেখানে আলোচনা করতে হয়। তাই আল্লাহ যেখানে যেখানে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ্য জাতি বলেছে, সেখানে আল্লাহ নিজের কথা বলেছে। আর যেখানেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সঙ্গে সঙ্গে নবীর কথা আল্লাহ শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করছি আমরা ঈমানদাররা বসে আছি, এখানে নবীর কথা বলতে হয়। তবে জিনার কথা বলছি, ইনি ছিলেন আমার নবীর দাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। বংশের মুরব্বী, জানেন তো নাকি? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে যখন কাবা ঘর তামির করতে লাগলেন, কাবা ঘর যখন নির্মাণ করতে লাগলেন, ওই কাবা ঘর তৈরি হতে লেগেছে, কাবা ঘরটা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লেগেছে, হে আল্লাহ, আমি তো ঘর বানালাম, আমার মজুরিটা আপনি দেন। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী মজুরি চাইতে লেগেছে। আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যাও, আমি আল্লাহ এই ঘরকে আমার ঘর ঘোষণা দিলাম। এই ইব্রাহিম আর কি চাও বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, আল্লাহ, আমার বড় একটা আরজু আপনার কাছে রয়েছে। ও ইব্রাহিম, কি আরজু, কি দোয়া বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরেরটা রয়েছে মাকাম ইব্রাহিমে, যে পাথরটা রাখা রয়েছে, ওই পাথরের উপরে তখন দাঁড়িয়ে আছে। ওই পাথরটা ছিল লিফটের সিস্টেম। দুনিয়ার লিফটে তো দড়ি লাগানো থাকে, তার লাগানো থাকে, কিন্তু এই পাথরটাই কোনো দড়ি তার ছিল না, অটোমেটিক উঠতো আর নামতো। এটাকে দেখে দেখেই তো দুনিয়া লিফট বানিয়েছে। কিন্তু লিফট বললে সহজে বুঝবেন, কিন্তু হাজারে আশ্রয়কে বলে মাকাম ইব্রাহিমের পাথরের কথা বললে এটা আমি তুমি সহজে বুঝি না। কারণ আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে গেছি। আমরা কোন জাতি, কদের সঙ্গে আমাদের সম্পর্ক, এখনো আমরা ভুলে গেছি। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, ও মুর্শিদাবাদ জেলার মানুষেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিম যে পাথর আছে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে। যে পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পর্যন্ত আছে। মন দিয়ে শোনেন, পৃথিবীর জমিনে, ওই মক্কার জমিনে 360টা পাথর ছিল, নকল খোদা ছিল, সব কটাকে ভেঙে বার করে দেওয়া হয়েছে। কিন্তু আমার আল্লাহ ওই মাকামে ইব্রাহিমের ভেতরে যে পাথরটা আছে, ওই পাথরটাকে যত্ন করে রেখে দিয়েছে। শুধু যত্ন করে রেখেছে তা নয়, প্রতিটা হাজি যখন 7 বার কাবাকে তওয়াফ করা হয়ে যাবে, প্রতিটা হাজির জন্য যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, যে পাথর, ওই পাথরকে সামনে রেখে নামাজ পড়তে হবে, সাইডে রাখলে হবে না। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? সেখানে ফতোয়া দেয় না, এখানে ফতোয়া দেয়। বুজুর্গদের কাছে গেলে ফতোয়া, অলিদের কাছে গেলে ফতোয়া, অলিদেরকে তাজিম, কদম মুসি, হাতে বুসা দেয়।
বা বাপ মাকে একটু কদম মুসি করে এখানে ফতোয়া হয়, বা শিক্ষক উস্তাদ শেখ যেটা বলেন না কেন ফতোয়া হয়, কই ওখানে ফতোয়া দেন না যেটা পাথর ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে কেন সামনে রেখে আবার নামাজের মতো ইবাদত করব আল্লাহ? অথচ করতেই হবে, হুকুম আল্লাহ। কেন কেন? ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে। আচ্ছা বলুন তো ভাই, মক্কায় তো অনেক পাথর রয়েছে, কোন পাথরে তো ইব্রাহিম নবীর পায়ের ছাপ নেই, ওই পাথরটাই পায়ের ছাপ আছে কেন? হ্যাঁ, যদি বলেন নবীর কদম তাই পাথর নরম হয়ে যেত, তা হাজারো কোটি পাথর তো রয়েছে, কোন জায়গায় তো চিহ্ন নাই। আর যদিও চিহ্ন ছিল তো চিহ্ন মিটিয়ে দিয়েছে, কিন্তু ওই মাকামে ইব্রাহিমের ভেতরে যে পাথর আছে ওর চিহ্নটা আল্লাহ রেখে দিয়েছে কেন? এবং শুধু রেখেছে তা নয়, ওটা কেমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে শরিয়াতের মসলা করে দিয়েছে আল্লাহ। কি? কাবা, কাবার বিছখানে ওই পাথরটা থাকবে মাকাম ইব্রাহিম, আর তারপরে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তখনই তোমার প্রশ্ন জাগবে যে এরা এই পাথরটা কি ব্যাপার। তখনই আল্লাহ তোমাকে আমাকে কিছু শিক্ষা দিচ্ছে, এটা স্মৃতি বানিয়ে রেখেছে, ইয়াদগার একটা পাথর, এটা ইয়াদগার বানাবার পাথর। কিসের ইয়াদ? আর ওটাই বুঝাতে চাইছি, শোনেন, ওটাই বুঝাতে চাইছি। আমার যুবকেরা ফেসবুক ইউটিউবের বক্তার